ইরান যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার প্রতিশোধ নিতে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানছে তেহরান। এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতে থাকা কয়েকশো কোটি ডলারের ইরানি সম্পদ ও তহবিল বাজেয়াপ্ত করার পরিকল্পনা করছে আমিরাত সরকার। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এই পদক্ষেপ কার্যকর হলে তেহরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিশ্ব বাণিজ্যে প্রবেশের পথ প্রায় বন্ধ হয়ে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সরাসরি বাণিজ্য করতে পারে না ইরান। তবে ভুয়া কোম্পানি নিবন্ধন ও এর মাধ্যমে বাণিজ্য থেকে আয়ই ইরানের বৈদেশিক মুদ্রা আয়ের মূল উৎস। অনানুষ্ঠানিক মাধ্যমগুলোই সাধারণত ইরানের মূল ব্যাংকিং চ্যানেলের বাইরে অর্থ স্থানান্তরের প্রধান হাতিয়ার। এসব ইরানি ছায়া কোম্পানিগুলোর সম্পদ জব্দ ও স্থানীয় মানি এক্সচেঞ্জগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে আমিরাত কর্তৃপক্ষ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর সঙ্গে সম্পৃক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো এই অভিযানের মূল লক্ষ্য হতে পারে। শুধু আর্থিক খাতেই নয়, ইরানি জাহাজ আটকের মতো সরাসরি সামুদ্রিক পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা করছেন নীতি নির্ধারকরা। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত তেহরানকে ব্যক্তিগতভাবে সতর্কবার্তা দিলেও ঠিক কবে নাগাদ তারা এই সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করবে তা এখনও স্পষ্ট নয়। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে, দুবাই ও আবুধাবির মতো বাণিজ্যিক কেন্দ্রগুলো থেকে ইরানের এই অর্থায়ন সাম্রাজ্য বিচ্ছিন্ন করে দেওয়া হলে খাদের কিনারায় দাঁড়াবে তেহরানের অর্থনীতি।